ভিডিওর প্রথমটা তোমরা দেখলে বুঝতে পারবে না যে আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে কী করছি। চলো তোমাদেরকে দেখাই। এই রান্নাটা আমি আমার জীবনে প্রথমবার করলাম। অনেক রান্না তো রান্না করেছি, কিন্তু এই রেসিপিটা একদম আমার কাছে নতুন। আর এটা কি বানাচ্ছি বলো তো? এটা কিন্তু দই পাতলাম প্রথমবার। কোনো দিনই ঘরে এইভাবে দই পাতিনি। অ্যাটলিস্ট আধ ঘন্টার মধ্যে দই পাতা তো সম্ভবই নয়। তাই ভেবেছিলাম কেমন হবে জানি না, কিন্তু চলো, যেহেতু রেসিপিটা বানিয়েছিলাম তারপরে দেখলাম খেতে বেশ ভালোই হয়েছে, তখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রথমেই দেখো কড়াই চাপিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে। তারপরে কিন্তু আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। চিনিটা আমি 2 চামচের মতন দিয়েছিলাম। তারপরে সেই চিনিটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে গলিয়ে নেব। আর গলানো যখনই একটুখানি গলে যাবে তখনই কিন্তু জল দিতে হবে। এটাই গলানোর নিয়ম। নাহলে কিন্তু চিনিটা ধরে গেলে তখন কিন্তু আর এটা একদমই নাড়ানো যাবে না, একদমই খুন্তির মধ্যে লেগে যাবে, সেই জন্য। আর এখানে দেখো একটু গলতে শুরু করেছিল, তখন একটুখানি জল দিয়েছিলাম। তারপরে দেখো একটু লিকুইড হয়ে গেছে চিনিটা। এই মুহূর্তে কিন্তু আমি একদম লিকুইড দুধ যেটা হয় গরুর দুধ, সেটাই কিন্তু আমি ইউজ করছি। আমি কিন্তু এখানে কোনো প্যাকেট দুধ ইউজ করিনি। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছিলাম বলে দেখো কীরকম দুধ দেওয়ার সাথে সাথে দুধটা কিন্তু ফুটে এসেছিলো। আসলে প্রথমে বুঝতে পারিনি যে গ্যাসের ফ্লেমটা হাই করা ছিল, তারপরে কিন্তু লো করে দিলাম। আর চিনিটা গলা অবস্থায় ছিল, সেই জন্য দেখো কালারটা কত সুন্দর এসছে। এটা আমি কিন্তু একদম পুরো লাল দই বানিয়েছি, যেরকম দোকানে বানানো হয়। কিন্তু দেখতে থাকো তোমরা পুরো রেসিপিটা, তাহলে তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে দেখো, দুর্দান্ত খেতে হয়। আর এই রকম আধ ঘন্টার মধ্যে দই পাতা তো তোমরাও হয়তো ভাবতে পারো যে অসম্ভব ব্যাপার, কিন্তু আমার রেসিপিটা দেখলে তোমরা সবাই কিন্তু বিশ্বাস করবে যে আধ ঘন্টার মধ্যে কিভাবে বানানো যায়। চলো তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এখানে কিন্তু দুধটা আমার ফুটানো হয়ে গেছে, তখন কিন্তু অনেকটা পরিমাণ যেহেতু কমে এসছে, একটুখানি দুধ আমি তুলে রাখলাম বাটির মধ্যে। আর এটা কিন্তু আমি গুঁড়ো দুধ ইউজ করার জন্য গুঁড়ো দুধটা ভালো করে গলিয়ে নেব, সেই তারপরে কিন্তু আমি দুধটা ঠান্ডা হতে দিয়েছিলাম। এইদিকে আমি কিন্তু টক দইয়ের যে প্যাকেটটা হয় প্রায় 100 গ্রামের মতন টক দই নিয়েছিলাম। সেই টক দইটা আমি যেহেতু টিফিন কারি করে এটা পাতবো, সেই জন্য টিফিন বক্সটা ভালো করে টক দইটা মাখিয়ে নিলাম। এরকম এই দুধটা তো টক দই মানে টিফিন বক্সের মধ্যে ঢালবো, সেই জন্য। এখানে দেখো দুধটা আমি প্রথমে অনেকটা গরম ছিল, সেই জন্য একটু ঠান্ডা করে নিয়েছিলাম। আমি দেখছি খুন্তি দিয়ে নাড়িয়ে নিলে এটা কিন্তু বেশ ভালোই ঠান্ডা হবে। এখানে আমি সেই জন্য ফ্যান চালিয়ে দিয়েছিলাম, আর দিকে খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করছিলাম। আর এখানে দেখো একটুখানি টক দই ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে আর কিছুটা টক দই দেওয়ার পরে দেখলাম এটা কিন্তু তার মধ্যে ঠান্ডা হয়ে এসেছে। 4 চামচের মতন চিনি দিলাম। আর একটু টক দই বাকি আছে, সেই জন্য সেই টক দইটাও কিন্তু আমি টিফিন বক্সে নিয়ে তারপরে কিন্তু ওটা আমি কিন্তু একদমই নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর এখানে দেখো পুরো টক দইটা কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। মানে এটা পুরো একদম তোমার যে হাতের মধ্যে গ্রাইন্ডার মেশিন থাকে সেই দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। আর না হলে কিন্তু এটা একদমই ফাটা হয়ে যাবে, আর তখন কিন্তু শেপটাও ভালো লাগবে না দেখতে। সেই জন্য ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আমি প্রথমে চামচ দিয়ে মিশাতে গিয়ে দেখি এটা কিন্তু ভালো করে মিক্স হচ্ছে না, সেই জন্যই কিন্তু আমার যে মিক্সার যে হাতের মধ্যে সেই মেশিনগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে মিক্স করে নিলাম। 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। গ্যাসের মধ্যে আবার আমার একদম দোকানের মতন। আর তোমাদেরকে যেহেতু বললাম 10 মিনিটের মধ্যে দই পাতবো, আমার মতন কিন্তু দই বানিয়েছি। এখানে গ্যাসের মধ্যে আবার করে চেপেছি অন্য একটা, যদি কেউ না বানিয়ে গরম হতে দিলাম একবার বানিয়ে, তারপরে এই জলটা দিয়ে দিলাম, প্রায় বাটির মতন জল দিয়েছিলাম। ঠিক সেরকম সেই জলটা দিয়ে তারপর আজকে আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। সেটা সেই স্ট্যান্ডটা দিয়ে তারপরে কিন্তু আমি টিফিন বক্সটা দিয়ে দিলাম। একটা লাইট টিফিন বক্সটা দিয়ে কিছুক্ষণ বেশ ফুটতে দিতে হবে, ঢাকা দিয়ে দিতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। আর আমার পেজটাকে যারা এখনও তোমরা ফলো করোনি তারা কিন্তু ফলো করে দিও।